মাইজগ্রাম এলাকায় সজপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। সদর থানায় মামলা। সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সাথে সাক্ষাৎ করা সঠিক তদন্তের দাবি জেলা পরিষদ সদস্য। শ্রীভূমি মাইজগ্রাম এলাকায় সজপুর গ্রামে এক যুবক গলায় ধারালো অস্ত্র দিয়ে এক মহিলার সাথে অপকর্মের চেষ্টা। এক ভিন্ন ধর্মের যুবক। অন্যদিকে গ্রামবাসীদের সহায়তায় ওই মহিলা এখন শ্রীভূমি সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের কাছে অভিযোগ জানায়। এই চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে এই মহিলা সাথী নিয়ে শ্রীভূমি সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস দীর্ঘক্ষণ আলোচনা করে মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ সদস্য সাথী রায় কুরিসহ জেলার বিজেপি কর্মকর্তারা এই মতে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস তাদেরকে আশ্বাস দেন যে সঠিক তদন্ত করে এই যুবককে বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমি পুরাত আসছিলাম আর পুরাত আইয়া পিছে দিকে দরিয়া লাগাই আইয়া গলার ভিতরে দৌড়ছে টিপা মারি দরিয়া হরি গলা হাঁটি গেছে সাপু দিয়া দৌড়ছে না দরিয়া রগ্নে আর দিয়ে করতে বলে কি আমি আগে তলে দিয়ে দরিয়া রগ্নে আর দিছি যাতা মারিয়া দৌড়ছি তারপর দৌড়া তাই হাতটা হাঁটি গেছে ও ফালাইয়া আর হে দৌড় মারিছে। কিতা নাম শুনছেন নি আপনি? কামাল দার নাম। কামাল কোন জায়গা দুইছে ঘটনা? ঘটনা বাড়ির পিছে আপনার বাড়ি গ্রামটা কোন জায়গা? চসপুর মাইজগ্রাম চসপুর। কটার সময় ঘটনা? আমরা মাইজগ্রামের মধ্যে পড়ে এটা সৈজপুর জায়গা আর কি। তাই যেমন সকালবেলা ভোরবেলা 4:30 পৌনে 5টার সময় হইব মানে জারু দিতেছে তখন হঠাৎ করে একজনের মুখ বান দিয়া এসে তাই যে পিছের থেকে অ্যাটাক করছে। তাই যেমন মানে হাতটা এরকম করে ধরছে তো তখন গলাটার মধ্যে লাগছে হাতের মধ্যেও তাই খাচ্ছে তারপরে তো মাটির মধ্যে ফালাইয়া মনে হয় অন্য কোনো বাজে উদ্দেশ্য থাকতে পারে। সব ঘুমো এরকম ভোরবেলা তো অ্যাটাক করা কোনো কথা না। এরপরে তারা যেমন তারা পাশে বাড়ির মানুষ তো তারা যেমন চিনছে আর কি। তারা পাশের এরকম দিয়া তারা এসে তারা তার লোকে মারলো। তারপরে তারা সব যারা আছে তারা ঘিরা বুইয়া এরপরে আমরা খবর পাইলাম আমরা গেলাম। আমরা আইসি মেন উদ্দেশ্য হইলো একজন মহিলার উপরে এরকম এটা এটা তো আমরা কোনোদিনও মান্য আনতে পারতাম না। আমরা চাইতেছি একটা উপযুক্ত ব্যবস্থা হইতো যাতে নিজের বাড়ির যদি একজন মানুষ যদি সেফ না থাকে আর কোন জায়গা সেফ থাকে ব্যবস্থা হইতো। আমরা ছেলেটার নাম কামাল আব্দুল কাইম ডিটেলস আছে আমরা সবটা লইছি ওখানে আমরা যাই দেশের এসপি স্যারের লগে কিতা কইছেন? এসপি স্যার তো আমরা একটা রিটেন লেখা গিয়ে আমরা এখন থানা যাই মর জেলা পরিষদ এরিয়া মাইজগ্রাম সুপ্রাকান্দি এরিয়ার মাইজগ্রাম গ্রামের সজপুর গ্রামের আজকে সকাল সকাল একটা ঘটনা হয়েছে। ঘটনাটি হচ্ছে একজন মহিলা উনি প্রায় সকাল 5টায় উনি ওনার ঘরে ঝাড়ু দিতে বেরিয়েছেন, ওনার উঠান ঝাড়ু দিতে বেরিয়েছেন। তখন একটা ছেলে এসে ওনাকে আক্রমণ করে ওনাকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে এবং উনি তখন চিৎকার চেঁচামেচি করেন। তখন ওর গলাতে দা লাগিয়ে দেয়, দা লাগিয়ে ওকে মারার চেষ্টা করে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করেন। তখন পাশের কয়েকজন লোক বা ঘরে যারা ঘুমিয়েছিল ওনারা উঠে আসার পর ওই ছেলেটি চলে যায়, মানে ভেগে যায়। তারপর উনার যেহেতু ছেলেটিও ওনার গ্রামের আব্দুল কাইম নামে ওই ছেলেটির নাম, ও বাবার নাম হচ্ছে আকলিসুর রহমান। উনি ওনাদের বাড়িতে যান, কয়েকজন পাড়ার লোকদের নিয়ে উনি ওদের বাড়িতে যান। বাড়িতে গিয়ে বলেন যে আপনার ছেলে আমার সঙ্গে এরকম ঘটনা করেছে। উল্টা ওনারা ওদেরকে শাসিয়ে দেয়। তারপর উনি এসে সবাইকে জানান, আমরাও যাই, আমাদের কাছেও খবর আসে, আমরা জেলা পরিষদ নিয়ে আমরা যাই সেখানে গিয়ে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে পাড়ার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আমরা এসপি সাহেবের কাছে আমরা নিয়ে আসি। এসপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন, খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা উনি গ্রহণ করবেন এবং এসপি সাহেব আমাদেরকে বলেছে এটার একটা রিটেন আমরা থানাতে দেওয়ার জন্য।